প্রাতিষ্ঠানিক রূপ, সেই রেজিমকে আপনি না ভেঙে এই 5ই আগস্টের মতো এরকম একটা বিপ্লবের ফসল চিন্তা করছেন, এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছু কি সম্ভব, এটা আমি জানি না। 2006 হয়েছে, এই সময়গুলোতে প্রতি 10 বছর অন্তর অন্তর যে বিপ্লবগুলো, যে আপরাইজিং গুলো হওয়ার পরিপ্রেক্ষিতে সরকারের বদল হয়েছে, সেরকম বিপ্লব আপনি ধরে থাকলে তাহলে এক বিষয় হবে। আমাদের একটা জাতীয় দুর্বলতার কারণে জাতি হিসেবে আমরা মানুষকে ভুলে যাই, জাতি হিসেবে আমরা অনেক কিছু মনে রাখি না, জাতি হিসেবে আমরা ক্ষমা করতে চাই, কিন্তু এই অবস্থা কি ক্ষমার পর্যায়ে আছে কিনা এটা দেখতে হবে। আপনি বলছিলেন যে এই সরকারের ব্যর্থতা কোথায়। দেখেন, আমি একটা কথা বলি, শুরুতেই বলতে চাই এইভাবে, যে আপনি যদি বিষধর সাপকে দিয়ে কান চুলকানোর চেষ্টা করেন তাহলে আপনার সমস্যা আছে। আপনি সাপুড়ে যদি, অনেক সময় সাপুড়েকেও সাপ দংশন করে ফেলে, সেই ক্ষেত্রে আপনি একটা বিষধর সাপকে নিয়ে খেলা করছেন এবং আপনি ভাবছেন সে আমার পোষ মানবে বা মানছে, কোনো ক্ষতি করবে না। এই সচিবালয়ের যে ঘটনাটা ঘটলো আগুন লাগার, সেখানে কুকুরের কবুতরের যে নাটক দেখছি, গান পাউডারের যে ব্যবস্থা দেখছি, এ সবগুলোই এত বেশি রহস্যাবৃত, শুধু রহস্যাবৃত নয়, রীতিমতো আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি, ন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি দুইটাই মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। এটা এই 5ই আগস্টের পর থেকেই আমি জানি না, করিমুল্লাহ স্যার অবশ্যই স্বীকার করবেন, আমরা এই জাতীয় নিরাপত্তার চরম হুমকির মধ্যে আমরা আছি। কেন বললাম কথাটা? সচিবালয়ে যে আগুন লাগার ঘটনাটা ঘটলো, এর আগে অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনি 5ই আগস্টের বিপ্লবের পরে এরকম একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে, এটা একটা ব্যতিক্রমধর্মী বিপ্লবের ফলে আপনারা অনেকে এটাকে বিপ্লব বলতেও চান না, কেউ গণ অভ্যুত্থান বলে খালাস, বিপ্লব বলতে চান না। আমি যেটা বলি, যেটা বিপ্লব বললেন না, গণ অভ্যুত্থান বলবেন না, এটা একটা এক্সট্রা অর্ডিনারি এবং খুবই ব্যতিক্রমী, পৃথিবীতে এরকম খুব কম হয়। আপনি একটা বিপ্লবের পরে যেখানে শত শত মানুষ, যেখানে হাজার হাজার আগের সরকারের যারা পোষ্য ছিল, আগের সরকারের যারা পেইড লোক ছিল, আগের সরকারের যারা দোসর ছিল বলে ব্যাপকভাবে পপুলার এই টার্ম দিয়ে বলা হচ্ছে, আমি শুধু বলবো যে 15 বছর যাবৎ যে একটা রেজিম ছিল, যে রেজিমটা বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গিয়েছিল, প্রাতিষ্ঠানিক রূপ, সেই রেজিমকে আপনি না ভেঙে এই 5ই আগস্টের মতো এরকম একটা বিপ্লবের ফসল চিন্তা করছেন, এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছু কি সম্ভব, এটা আমি জানি না। প্রথম কথা হচ্ছে যে একটা বিপ্লব এবং একটা গণ অভ্যুত্থান রচনা যারা করেন তাদের একটা প্রস্তুতি থাকে, তাদের হোয়াট ইজ দ্য আফটারম্যাথ, বিপ্লবের পরে কি ঘটবে, কি ঘটা উচিত, কি করা উচিত, এই ধরনের প্রস্তুতি একটা থাকে সাধারণত যে কোনো বিপ্লবে। তাই বলে আমি সেই ইতিহাসে নাই গেলাম, আমাদের এই যে বিপ্লবটা হয়ে গেল, এখন এরকম অনেকের প্রশ্ন উঠছে যে এই বিপ্লবটা কি তাহলে কি একটা বাই চান্স হয়ে গেল, মানে বাই চান্স এই বিপ্লবটা হয়ে গেল, তা এই বিপ্লবের জন্য কি কোনো প্রস্তুতি ছিল না? এটা দুই রকম উত্তর আছে। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, এক ধরনের তো প্রস্তুতি ছিল না, কারণ যারা বিপ্লব করার কথা তারা বিপ্লবটা করতে পারে নাই, তাদের নেতৃত্বে বিপ্লবটা হয় নাই, এটা একটা বিষয়। আরেকটা বিপ্লব, যারা বিপ্লবটা করেছে তারা তো যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগও পাননি, এবং তারা এরকম একটা ঘটনা ঘটে যাবে তারাও হয়তো ভাবছে কিনা সেটা এখনকার বিভিন্ন কর্মকাণ্ডে প্রমাণিত হচ্ছে। সব মিলেয়া এখানে এক হাতে কোনো কিছু নাই। আপনাকে এই বিপ্লবকে সংহত করার জন্য, এই বিপ্লবকে অর্থবহ করার জন্য, এই বিপ্লবকে গণমুখী করার জন্য, এই বিপ্লবকে সার্থক করার জন্য সব শ্রেণী পেশার মানুষের একদম শর্তহীন সহযোগিতার প্রয়োজন ছিল, এবং সেটা
আছে কিনা এটা তো যত সময় যাচ্ছে ততই আমরা আমাদের কাছে প্রমাণিত হচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন শক্তি, বিভিন্ন দল, বিভিন্ন উপদল যার যার স্বার্থ নিয়ে, যার যার এজেন্ডা নিয়ে আবির্ভূত হচ্ছে আমাদের এখন সমাজে। এতে করে বিপ্লবের যে মহান উদ্দেশ্য ছিল, বিপ্লবের মহান উদ্দেশ্য যে শুধু একটা সরকারের অদল বদল, যেটা ইতিপূর্বে 90 সালে হয়েছে, ইতিপূর্বে 2008-এ হয়েছে, 2006-এ হয়েছে, এই সময়গুলোতে প্রতি 10 বছর অন্তর অন্তর যে বিপ্লবগুলো, যে আপরাইজিং গুলো হওয়ার পরিপ্রেক্ষিতে সরকারের বদল হয়েছে, সেরকম বিপ্লব আপনি ধরে থাকলে তাহলে এক বিষয় হবে। আর যদি সেটা না ধরে থাকেন তাহলে আপনার প্রস্তুতি কোথায়, এগুলোর মধ্যে ব্যাপক ধরনের ঘাটতি আছে বলে আমার মনে হচ্ছে, এবং সেই ঘাটতির ফলে আজকে এই সিগন্যালগুলো আমরা পাচ্ছি। দেখুন, এটা যেন সিগন্যাল নয়, এটা আপনি মানে 5ই আগস্টের বিপ্লবের পরে ব্যাপকভাবে বলাবলি হচ্ছিল যে একটা বিপ্লবী সরকার বা এমন একটা সরকার, যে সরকার এমন ব্যবস্থা নিবে যে আগের 10 বছরের সরকারে যে ব্যবস্থা নিয়েছে সেটার মতোই আরো রুথলেস, আরো নৃশংস এবং আরো ভয়াবহ হওয়ার কথা। একটা ভয়াবহতাকে দূর করার জন্য আরো ভয়াবহ অবস্থার অবতারণা করতে হয়। এখানে কলিমুল্লাহ স্যার আছেন। যে কোনো বিপ্লব কোনো স্বাভাবিক বিষয় নয়। সেই বিপ্লবকে ধারণ করার জন্য, সেই বিপ্লবকে সংহত করার জন্য আরো অনেক ধরনের কিছু ঘটতে পারে। আরো কঠিন মেসাকার, আরো কঠিন রক্তপাত, আরো কঠিন ভায়োলেন্স, এটা সমাজের স্বার্থে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের স্বার্থে প্রয়োজন হয়ে, সেটা যেহেতু আমরা করতে পারি নাই, আমাদের একটা জাতীয় দুর্বলতার কারণে জাতি হিসেবে আমরা মানুষকে ভুলে যাই, জাতি হিসেবে আমরা অনেক কিছু মনে রাখি না, জাতি হিসেবে আমরা ক্ষমা করতে চাই, কিন্তু এই অবস্থা কি ক্ষমার পর্যায়ে আছে কিনা এটা দেখতে হবে আপনাকে। কারণ যাদের কারণে বিপ্লবটা সংগঠিত হলো, যাদের কারণে আজকে জাতিটা এত পিছায় গেল, যাদের কারণে আমাদের অর্থনীতি এত ভঙ্গুর হলো, যাদের কারণে আমাদের রাষ্ট্রীয় সিকিউরিটি সেফটি হুমকির সম্মুখীন হলো, যাদের কারণে আজকে আমরা একটা বিদেশি রাষ্ট্রের কাছে অনেক নতজানু হয়ে এখনো আছি, কোনোভাবেই কোনো আভ্যন্তরীণ কর্মসূচি, আভ্যন্তরীণ পলিসি নেওয়া যাচ্ছে না, তাদের বিভিন্ন আপনার দৃষ্টির কারণে, দৃষ্টির কারণে তাদের তারা বাগড়া দিয়ে বসছে, এরকম অনেক কিছুর কারণে আমরা স্বাধীনভাবে কর্মসূচি, রাষ্ট্রীয় পলিসি আমরা নিতে পারছি না। সেটার জন্য যে প্রস্তুতিটা আমাদের প্রয়োজন ছিল, এবং যে মেজার্স, যে স্টান্ট মেজার্স, যে কঠিন মেজার্স, সেটা নেওয়া হয়নি, যার কারণে হ্যাঁ, সেটার জন্য আমাদের কৌশলের মধ্যে ভুল আছে। ভুল সেটা বলবে এইভাবে যে যারা বিপ্লব করেন সাধারণত তারা বিপ্লব ধারণ না করতে, না শেষ করে দিচ্ছি, যারা বিপ্লব করেন তারা বিপ্লব যদি ধারণ না করতে পারেন এবং এটাকে যদি সংহত করতে না পারেন, এই প্রশ্নটা এসে যাবে, কেন তোমাদেরকে বিপ্লব করতে বলা হইলো, কেন বিপ্লব করতে গেলে? একটা বিপ্লব জানাতনের বিষয় নয়। এই বিপ্লবের জন্য যদি আপনার মায়া হয়, মায়া কান্না হয়, এবং আপনার জন্য আপনি যদি মনে করেন যে আমাকে আগের সরকারের মতোই দুষ্ট করা হবে, আগের সরকারের মতোই আমাকে ফ্যাসিবাদ বলা হবে, আগের সরকারের মতো আমাকে অথরিটারিয়ান বলা হবে, নো, এটা কোনো রাজনৈতিক সরকার নয়, এটা একটা বিপ্লবী সরকার, এটা একটা ইমার্জেন্সি সরকার, এটা দেশের 18 কোটি জনগোষ্ঠীর সামনে স্বার্থে আপনি দরকার হলে 1800 বা 18 লক্ষ জনগোষ্ঠীকে বিপদে ফেলাইতে হবে।